আগামী ৩রা মার্চ ২০২৬ পড়েছে চন্দ্রগ্রহণ, যা বছরের প্রথম এবং দীর্ঘতম চন্দ্রগ্রহণ। এই সময় গর্ভবতী নারীরা কি কি সাবধানতা অবলম্বন করবে? প্রথম বলি যে এই সময় কিন্তু গর্ভবতী নারীরা রান্নাঘরের যে কাজগুলো, অর্থাৎ আগুনের সাথে বা ধারালো অস্ত্রর সঙ্গে, যেমন ছুরি, কাঁচি, বটি, এগুলো নিয়ে কোনো রকম কাজ করবে না। ঘরের মধ্যে যে তোমাকে একভাবে শুয়ে থাকতে হবে তা নয়, কেন সেটা অস্বস্তিজনক হয়ে থাকে অনেকের জন্যই। তো তুমি বিছানায় বসে থাকো বা ড্রয়িং রুমের সোফাতেই বসে থাকো বা শুয়ে থাকো, যেটা তোমার স্বাচ্ছন্দ্য বোধ হয় তুমি সেইভাবেই থাকতে পারো। এই সময় তোমরা কোনো ঋষি মনীষীর বই পড়া বা হরিনাম সংকীর্তন শোনা বা কোনো কীর্তন শুনতে পারো, বা নিজের 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 যেটা ইষ্ট দেবতা তার কিন্তু নাম জপ করতে পারো। খুব বেশি হলে তোমরা গীতাও পাঠ করতে পারো এই সময়। আচ্ছা, ৩টে ২০ সময় আমাদের চন্দ্রগ্রহণ লাগছে, আর যেটা স্থায়ী থাকছে ৬টা ৪৭ মিনিট পর্যন্ত। তো আমাদের সকলেরই দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি ২টো থেকে ২:৩০-র মধ্যে বা ৩টের মধ্যে হয়েই যায়। তাই এই সময়টায় কাউকে আমি কোনো কিছু খাবার গ্রহণ করতে নিষেধ করব। একমাত্র যদি কোনো ওষুধ থেকে থাকে, কারোর যদি হয়তো খেতেই হবে এই ধরনের কিছু থাকে, তাহলে সে কিন্তু পাকের দ্রব্য বর্জন করে, যেগুলো শুষ্ক খাবার থাকে সেই শুকনো খাবার খেয়ে, অর্থাৎ বিস্কিট বা ড্রাই ফ্রুটস এই ধরনের খাবার খেয়ে তোমার ওষুধটা নিতে পারো। আরেকটা জিনিস তোমরা অনেকেই বলেছো যে এই সময় কি মলমূত্র ত্যাগ করা যায়? হ্যাঁ, এটা করা যায়। আগেকার দিনে এটা নিষেধ করা হতো, কেন কি অনেকটা হেঁটে যেয়ে, উঠোন পার করে বা খুব একটা ফাঁকা জায়গা পার করে যেয়ে তারপরে মানুষকে বাথরুমে যেতে হতো। কিন্তু এখন যেহেতু অ্যাটাচ পায়খানা বাথরুম আমাদের ঘরের সঙ্গেই লাগোয়া থাকে, তো সেই ক্ষেত্রে সেখানে যেতে বা তোমার মলমূত্র ত্যাগ করাতে কোনো রকম অসুবিধা হবে না কোনো গর্ভবতী মহিলার। আগেকার দিনে এটা নিষেধ করা হতো, কেন কি ওই সময় ফাঁকা জায়গায় যাওয়াটা গর্ভবতী মহিলাদের জন্য একটু আশঙ্কাজনক থাকতো। এছাড়াও বলবো, এই সময় কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করা বা বাইরে যেয়ে কারোর সঙ্গে গল্প করা, এই জিনিসগুলো তোমরা একদমই করবে না। কেন অনেকটা সময় ফাঁকা থাকে বলে অনেক মানুষরা কিন্তু এই জিনিসগুলো, অনেক গর্ভবতী মায়েরা এই কাজগুলো করে থাকেন। তো এই কাজগুলো একদমই সেই সময় করবে না। চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে তোমাদেরকে স্নানাদি সম্পন্ন করতে হবে। গায়ের যে পরনের জামা কাপড়টা থাকবে সেটা কিন্তু ভালো করে কেচে ধুয়ে নিতে হবে এবং শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। আর বাড়ির যারা থাকবেন তারা কিন্তু একটু বাড়িতে, যারা বড়রা আছো তারা কিন্তু গোটা বাড়িতে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবে, এবং তারপরে যারা গর্ভবতী থাকবে অবশ্যই এই সময়টায় খিদে পেয়ে যাবে, তো এই সময় তাদেরকে সুন্দরভাবে একটু খাওয়া দাওয়া করানোর চেষ্টা করবে। ব্যাস এইটুকুনি নিয়ম। চলো বন্ধুরা, সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, নিজের সন্তানের খেয়াল রাখো এবং নিজের খেয়াল রাখো। ভগবানের ইচ্ছায় সবার দোল পূর্ণিমা ভীষণ ভালো কাটুক। চলো বন্ধুরা, রাধে রাধে।